গুড মর্নিং। তো সকালবেলা চলে গেলাম ঠিক আমার বোনের বাড়ি গিফট দিতে। জানো তো তোমরা, বার্থডে আমি গিফট দিইনি। আমাদের বাড়ি থেকে 2 মিনিট লাগে, আর আমি এখানে এসে একটু ঢং করছি। তারপর আমার বোনও আসবে, দেখতে পাবে সবাইকে। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে লোকের এসি থাকা সত্ত্বেও আমি ভাবছি যে এরা মাঠে বসে থাকে। দেখতে পাচ্ছ এখানে মাঠে, কারণ এখানে এসির থেকেও অনেক হাওয়া। আমরা এখানে মাঠে বসেছিলাম, আমি ঘর থেকে তো বাইরে বার হইনি, কিন্তু ওদের বাড়ি গিয়ে দেন আমি বসে গেছিলাম। আর হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে নিউ টাউন বাড়িতে। তো যাই হোক, এখানে বউ সব থাকে, গল্প করে নানা ধরনের। আর এখানে আমার বোন একটু পুচকেকে আদর করছিল, পুচকে কাঁদছিল, কারণ পুচকে সবার কোলে, আমার কোলে ছাড়া সবার কোলে গিয়ে কাঁদে, আমি জানি না কেন। তার বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে একটু খেলাধুলো পুচকের সাথে করি। আমি সারাদিনই পুচকের সাথে খেলাধুলো করতে আমার ভালো লাগে। আমার বাচ্চার সাথে আমার বলে আর কিছুই চাই না। এরপরে পুচকে একটু ঘুমিয়ে পড়বে, তারপরে আমি মোমো আনতে যাবো, সেটাই ভাবছিলাম যে পুচকেটা ঘুমাবে কখন, আর মোমো আনতে যাবো। আমার বিশাল খিদে পাচ্ছিলো, আর আমি জানি না খাওয়াইতে আমি কোনো কিছু স্যাক্রিফাইস করি না, এটাই হচ্ছে ব্যাপার। জুয়েলে জামা কাপড় থেকে শুরু করে সব স্যাক্রিফাইস করি, খাওয়াইতে ভাই স্যাক্রিফাইস করার নেই, কারণ আমরা দুনিয়ায় আছি কি জন্য ভাই, খাওয়ার জন্য। আবার কি চটমট করে চলে গেলাম মোমোর দোকানে, আর মোমো কী বলে আনতে চলে গেলাম। কিন্তু আসলে আমার ফোনটা বাড়ি রেখে দিয়েছিলাম, না তো আমি তোমাদের দেখাতাম কোথায় কোথায়। ডিটেলসটা শুনে নাও। এটা টেস্ট করে আমি বলছি কেমন লাগছে। অসাধারণ ছিল। আমার ফোনটা যেহেতু নিয়ে যায়নি, মেয়ে বাড়ি ছিল, সেই কারণে ফোনটা আমার নিয়ে যাওয়া হয়নি। তো আমি কি করে মোমোটা আনলাম, কোথায় গেলাম, এটা দেখালো হলো না, কিন্তু একদিন দেখাবো। কিন্তু আমি যে খাচ্ছি মোমোটা, সেটা হচ্ছে অনেক টেস্টি মোমো। আর মৌসুম দোকানে অনেক দিচ্ছে, সেটা হচ্ছে 10 মোমো ডিএলএফ 2 করে। আমার ওখানে মোমো বলতে লস্করাটি মোমো, সাপুরি মোমো, এটা এছাড়া আমাদের ওখানে আর কোথাও নেই। আর আমাদের ওখানে এরিয়াও খুব সুন্দর, তোমরা দেখলে অনেক পছন্দ করবে আমি জানি। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি যে এই ভিডিওটা করি, অনেকে অনেক রকম কথা বলে, কী বলতো, পাত্তা দিতে নেই। লোকজনের মতো বলে, ভাই